আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ভারত পোল পোর্টালের উদ্বোধন করবেন। জাতীয় রাজধানী দিল্লির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত। বেঙ্গালুরুর পর তামিলনাড়ুতে দুজন হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, কেন্দ্র পরিস্থিতির উপর সদা সতর্ক নজর রেখে চলেছে। নেপালে আজ ভোরে 7.1 মাত্রা তীব্র ভূকম্পন অনুভূত হয়। পশ্চিমবঙ্গ, বিহার ও বাংলাদেশেও কম্পন অনুভূত হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শাসক দল লিবারেল পার্টির নেতৃত্ব থেকে পদত্যাগের কথা ঘোষণা করেছেন। স্কোয়াশে ভারতের রানাহাত সিং বার্মিংহামে ব্রিটিশ জুনিয়র ওপেনে 17 অনূর্ধ্ব বালিকাদের খেতাব জিতেছে। আসছে বিস্তারিত সংবাদে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ভারত পোল পোর্টালের সূচনা করবেন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এই পোর্টালটি তৈরি করেছে। ভারত পোল ইন্টারপোলের মাধ্যমে যে সমস্ত আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয় তা সরবরাহ করতে সমর্থ হবে। এক সমাজ মাধ্যম বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সিবিআই এর সাহায্যে নির্মিত ভারত পোল আগামী দিনে এক গুরুত্বপূর্ণ দিকচিহ্ন হতে চলেছে। তিনি বলেন, মোদী সরকারের ভাবনায় সকল ভারতীয়র জন্য যে সুরক্ষিত ভারত নির্মাণের কথা রয়েছে তা এর মাধ্যমে সম্পূর্ণতা পাবে। ভারতের তদন্ত সংস্থাগুলি এই পোর্টালের মাধ্যমে বিশ্বের বিভিন্ন জায়গায় তদন্তে পৌঁছতে পারবে। ভারত পোলের মাধ্যমে ফৌজদারি অপরাধীদের ধরার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা পাওয়া আরও সহজতর হবে। পাশাপাশি অপরাধী শনাক্তকরণের ক্ষেত্রেও যাবতীয় প্রচেষ্টা গতি পাবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2025-26 কেন্দ্রীয় বাজেট পেশের আগে বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ ব্যক্তিদের সঙ্গে প্রাক বাজেট আলোচনা শেষ করেছেন। গত বছরের 6 ডিসেম্বর থেকে এক মাসেরও বেশি সময় ধরে তিনি এই আলোচনা করেন। বাজেটের সঙ্গে সংশ্লিষ্ট 9টি সংস্থার 100-রও বেশি আমন্ত্রিত ব্যক্তির সঙ্গে এই সলা পরামর্শ হয়। এর মধ্যে রয়েছে কৃষক সংগঠন, কৃষি অর্থনীতিবিদ, ট্রেড ইউনিয়ন, শিক্ষা, স্বাস্থ্যক্ষেত্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, শিল্প পরিষেবা, অর্থনীতিবিদ এবং মূলধনী বাজারের নেতা ও বিশেষজ্ঞরা। জনভাগিদারি ভাবনার সূত্র ধরে বাজেট প্রস্তুতির সময় বিভিন্ন ক্ষেত্রে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহ দেওয়া হয়ে থাকে। 10ই জানুয়ারি থেকে নাগরিকরা কেন্দ্রীয় বাজেট 2025-26 জন্য তাদের ভাবনা চিন্তা মাইগভ প্ল্যাটফর্মে পাঠাতে পারবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা যৌথ উদ্যোগ, সক্রিয় সহযোগিতা ও জাতীয় স্তরে দায়বদ্ধতার মাধ্যমে উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য যক্ষ্মামুক্ত ভারত গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছেন। এই ব্যাধি নির্মূল করতে যক্ষ্মামুক্ত ভারত অভিযানের আওতায় 100 দিনের নিবিড় প্রচার সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সুসংহত শক্তির দৃষ্টান্ত বলে তিনি উল্লেখ করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি রিপোর্ট উদ্ধৃত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারতে যক্ষ্মা রোগীর সংখ্যা 17.7% হ্রাস পেয়েছে, যা সমগ্র বিশ্বের তুলনায় দ্বিগুণ। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা গতকাল নতুন দিল্লিতে সংবিধান সদনের সেন্ট্রাল হলে পঞ্চায়েত সে পার্লামেন্ট 2.0 অনুষ্ঠানের সূচনা করেন। দেশের 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রায় 5,000 নির্বাচিত পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে যোগ দেন। এই কর্মসূচির লক্ষ্য হল পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানে তপশিলি উপজাতিদের থেকে নির্বাচিত মহিলা প্রতিনিধিদের ক্ষমতায়িত করা। একই সঙ্গে কার্যকরী নেতৃত্বদানের ক্ষমতা গড়ে তুলতে মহিলাদের সংবিধান সংক্রান্ত জ্ঞানের পরিধি বৃদ্ধি, সংসদীয় কার্যক্রম ও সুশাসন সম্পর্কে ধ্যান ধারণা বাড়িয়ে তোলাও এই কর্মসূচির লক্ষ্য। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান ভোজ্য তেল উৎপাদন ক্ষেত্রে পাম তেলের আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ভোজ্য তেল সংক্রান্ত জাতীয় মিশনের আওতায় সমস্ত রাজ্যকে উদ্যোগী হওয়ার আর্জি জানিয়েছেন। এই মিশনের উদ্দেশ্য হল আমদানি হ্রাস করার পাশাপাশি কৃষকদের উপার্জন বৃদ্ধি ঘটানো। 2025-26 সালের মধ্যে 6.5 লক্ষ হেক্টর জমিতে পাম গাছ রোপণের লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে। নতুন দিল্লিতে বৈঠকে শ্রী চৌহান সমস্ত রাজ্যকে এই বৃক্ষরোপণের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন। জাতীয় রাজধানী দিল্লির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে, ভোটারের সংখ্যা 1,55,24,000-এর কিছু বেশি। এর মধ্যে 83 লক্ষেরও বেশি পুরুষ এবং 71 লক্ষের মতো মহিলা ভোটদাতা রয়েছেন। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, গত 2 মাসে 18 থেকে 19 বছর বয়সে 52,000-এরও বেশি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। গত 20 দিনে 5 লক্ষ নতুন করে নাম তোলার ফর্ম জমা পড়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়। তালিকা অনুযায়ী মোট ভোটদাতার সংখ্যা 7,63,96,000-এর কিছু বেশি। এর মধ্যে পুরুষ ভোটার 3,87,93,000 এবং মহিলা ভোটার প্রায় 3,76,00,000। তৃতীয় লিঙ্গের ভোটদাতার সংখ্যা 1,111। চীনে হিউম্যান মেটানিউমো ভাইরাস HMPV-র প্রাদুর্ভাবের উদ্বেগের মধ্যে তামিলনাড়ুতে 2 জন HMP ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের একজন চেন্নাই ও অন্যজন সালেমে। সরকারি সূত্রে জানা গেছে, আক্রান্ত 2 জনের অবস্থায় স্থিতিশীল, তাদের উপর নজর রাখা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রকের সতর্কবার্তার উল্লেখ করে তামিলনাড়ু সরকার আরও বলেছে, এই সংক্রমণ নিয়ে অযথা আতঙ্কের কোনো কারণ নেই।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, সব বয়সের মানুষই এই ভাইরাসে সংক্রমিত হতে পারেন। যে কোনো রকম জরুরি পরিস্থিতি মোকাবিলা করতে দেশের স্বাস্থ্য ব্যবস্থা এবং নজরদারি কর্তৃপক্ষ সদা সতর্ক রয়েছে বলেও তিনি জানান। Meeting was held under the chairmanship of Director General for Health Services on 4th of January 2025 to review the situation. The health systems and surveillance networks of the country remain vigilant, ensuring the country is ready to respond promptly to any emerging health challenges. There is no reason to worry. We are closely monitoring the situation. খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নেপালে আজ ভোরে 7.1 মাত্রার তীব্র ভূকম্পন অনুভূত হয়। ইউজিএস এর তথ্য অনুযায়ী কম্পনের কেন্দ্র ছিল লাবুচেরের 93 কিলোমিটার উত্তর পূর্বে। আমাদের কাঠমান্ডু সংবাদদাতা জানাচ্ছেন, সমগ্র কাঠমান্ডু উপত্যকায় কম্পন অনুভূত হয়। সামাজিক মাধ্যমে এক রিপোর্ট জানাচ্ছে, ভূমিকম্পে বাড়িঘর কেঁপে উঠলে বাসিন্দাদের ঘুম ভেঙে যায়। আতঙ্কে মানুষজন ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তিব্বতের পাশাপাশি পশ্চিমবঙ্গ, বিহারেও কম্পন অনুভূত হয়েছে। বিহারের পাটনা, সুপল, শেহর, সিওয়ান সহ অন্যান্য অঞ্চলে আজ সকালে ভূকম্পন অনুভূত হয়। 6:35 নাগাদ এই ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী হয়। ভয়ে লোকজন ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি। বাংলাদেশের স্থানীয় সময় সকাল 7:05 নাগাদ ভূকম্পন অনুভূত হয় বলে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.9। পশ্চিমবঙ্গে জলপাইগুড়ি, শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজ ভূকম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলের তীব্রতা ছিল 5.3। সকাল 6:35 নাগাদ এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তিব্বতের শিগাতাসের 35 কিলোমিটার অদূরে। দক্ষিণবঙ্গে কলকাতা সহ দু একটি জায়গায় ভূমিকম্প টের পাওয়া যায়। ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শাসক দল লিবারেল পার্টির নেতৃত্ব থেকে পদত্যাগের কথা ঘোষণা করেছেন। নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী পদে থাকবেন। গত 11 বছর ধরে ট্রুডো লিবারেল পার্টির শীর্ষ পদে আসীন ছিলেন এবং গত 9 বছর প্রধানমন্ত্রী হিসেবে দলের বিক্ষুব্ধ সদস্যদের মোকাবিলা করে চলেছেন। তার বিভিন্ন নীতির জন্য তিনি ক্রমশ জনপ্রিয়তা হারাচ্ছিলেন। গতকাল অটোয়া এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করে কানাডার এই নেতা বলেন, গত 1 মাস ধরে পার্লামেন্টকে সক্রিয় করার চেষ্টা চালিয়েও সফল না হয় তার এই সিদ্ধান্ত। মার্কিন কংগ্রেস আমেরিকার ভাবি রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার শংসাপত্র দিল। আগামী 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান। বাংলাদেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি চলতি আর্থিক বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের প্রথম ত্রৈমাসিকে তাৎপর্যপূর্ণভাবে 1.81% নেমে এসেছে। গত বছরে এই সময়ের পরিমাণ ছিল 6.04%। অসমের ডিমা হাসাও জেলার উমরাংসাও কয়লাখনিতে আটকে পড়া 9 জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। এসডিআরএফ ও এনডিআরএফ এর যৌথ বিশেষ দলকে সঙ্গে নিয়ে সেনাবাহিনী উদ্ধার কাজে নেতৃত্ব দেন। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা গতকাল এক্স হ্যান্ডেলে উদ্ধার কাজে সেনাবাহিনীর সাহায্য চান। পাশাপাশি মন্ত্রিসভার সদস্যকে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ তদারকি করার নির্দেশ দেন তিনি। ওমরাংসোয়ে 300 ফুট গভীর এই অবৈধ র্যাট হোল কয়লাখনিতে জল ঢুকে পড়ায় 9 জন শ্রমিক আটকা পড়েন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দুদিনের সফরে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা যাচ্ছেন। শ্রী মোদী অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে 2 লক্ষ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন। প্রধানমন্ত্রী উড়িষ্যার অষ্টাদশ প্রবাসী ভারতীয় দিবসের সম্মেলনেও উদ্বোধন করার কথা। হকি ইন্ডিয়া লিগে আজ বেদান্ত কলিঙ্গ ল্যান্সার্স লিগ তালিকার শীর্ষে থাকা সাঁচি রাঢ় বেঙ্গল টাইগার্সের বিরুদ্ধে খেলবে। রাউরকেল্লায় এই ম্যাচ শুরু হবে রাত 8:15। কুয়ালালামপুরে মালয়েশিয়ার ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতীয় খেলোয়াড়রা আজ মাঠে নামতে চলেছেন। পুরুষদের ডাবলসের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টির জুটি চীনা তাইপের মিং চে লু এবং তাং কাই ওয়েইয়ের মুখোমুখি হবেন। অন্যদিকে মহিলাদের সিঙ্গলসের দলে আছেন মালবিকা বানসৌদ, আকাশী কাশ্যপ ও অনুপমা উপাধ্যায়। স্কোয়াশে ভারতের অনাহাত সিং বার্মিংহামের ব্রিটিশ জুনিয়র ওপেনে 17 অনূর্ধ্ব বালিকাদের খেতাব জিতেছেন। শীর্ষ বাছাইয়ে ষোড়শী গত সন্ধ্যায় মিশরের বালিকা এল কারাকসকে 3-2 হারিয়ে দেন। এই নিয়ে অনাহাত তৃতীয় জুনিয়র খেতাব জিতলেন। এর আগে 2019-এ তিনি 11 অনূর্ধ্ব এবং 2023-এ 15 অনূর্ধ্ব বিভাগে খেতাব জয় করেন। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে ভারত পোল পোর্টালের উদ্বোধন করবেন। জাতীয় রাজধানী দিল্লির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত। বেঙ্গালুরুর পর তামিলনাড়ুতে 2 জন হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত। স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, কেন্দ্র পরিস্থিতির উপর সদা সতর্ক নজর রেখে চলেছে। নেপালে আজ ভোরে 7.1 মাত্রা তীব্র ভূকম্পন অনুভূত হয়। পশ্চিমবঙ্গ, বিহার ও বাংলাদেশেও কম্পন অনুভূত হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শাসক দল লিবারেল পার্টির নেতৃত্ব থেকে পদত্যাগের কথা ঘোষণা করেছেন। খবর শেষ হল। এরপর খবর সকাল 10:10।
কলকাতা জেলার চিঠি কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য।